নতুন বাজেটের পুনরুদ্ধার পরিকল্পনা সফল করতে সাধারণ মানুষের খাদ্য ব্যয় কমানো, প্রকৃত আয় বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। প্রতি ৩ মাস পর পর অর্থমন্ত্রীকে সংসদে বাজেট অগ্রগতি প্রতিবেদন দেওয়ারও দাবি জানিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। মূলক কার্যক্রম পরিচালনা। বাজেট যায় বাজেট আসে, প্রতি বছরই থাকে ঘাটতি, বাস্তবায়নে থাকে না অগ্রগতি, সরকারও পরবর্তীতে করে না জবাবদিহি। এমন বাজেট জনজীবনে কতটা প্রভাব ফেলে তা নিয়ে থেকে যায় প্রশ্ন। যে এত ঋদ্ধ একটা সোমবার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় বাজেট 2026-27 অসুবিধাগ্রস্ত মানুষের জন্য কি আছে শীর্ষক আলোচনা সভায় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিবিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে বর্তমান মূল্যস্ফীতি 9.42% থেকে 7.5% নামিয়ে আনা সম্ভব নয়। সরকার জনগণকে ভ্রান্ত ধারণা দিচ্ছে। আমাদের অন্যতম বড় অনুযোগ হলো বর্তমান সরকারের এবার বাজেটকে নিয়ে, তাদের তথ্য উপাত্ত নিয়ে যে অনেক সময় যে অপটুতা, যে অমনোযোগ এবং অনেক ক্ষেত্রে ছলচাতুরি করেছেন, তাতে আমরা খুবই মর্মাহত। বাজেট দিয়েই সরকারের দায়িত্ব শেষ হলে এই বাজেট বাস্তবায়ন হবে না। তাই 3 মাস পর পর অর্থমন্ত্রীকে সংসদে অর্থনীতির পরিস্থিতি ও বাজেট বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিবৃতি দিতে হবে, এমনটাই দাবি করে নাগরিক প্ল্যাটফর্ম। 3 মাস পর পর অর্থমন্ত্রীকে সংসদে বিবৃতি দিতে হবে এই মুহূর্তে অর্থনীতির পরিস্থিতি এবং বাজেট বাস্তবায়নের উপরে। এই প্রচলনে ফিরে আসতে হবে। বিগত সরকারের বিভিন্ন সময় তারা এগুলোকে অবজ্ঞা করে গেছে। প্রস্তাবিত বাজেট অবাস্তব। আগে যেভাবে বাজেট বাস্তবায়ন হতো সেই অপেশাদারি জায়গাতেই থেকে যাচ্ছে সরকার। 13.7% আগামী বছরের বাজেটের লক্ষ্যমাত্রা, কিন্তু 13% হবে সরকারি বিনিয়োগ জিডিপি হিসেবে। এইটা কি সম্ভব? তার মানে কেউ সিরিয়াসলি এটাকে দেখেন নাই। সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, সাধারণ মানুষের প্রকৃত আয় না বাড়লে এবং কর্মসংস্থান সৃষ্টি না হলে এই বাজেট কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থাকবে। এসব জায়গায় সানি আহমেদ, নাগরিক, ঢাকা।